দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতে কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে জোট করলেও এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছে না বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এনসিপি নেতাদের মাঝে। জাতীয় সংসদে ২-৩টি আসনের লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পথসভার এক বক্তব্যে একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, তারা ভেবেছিল ২-৩টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি। নির্বাচনের আগে বিএনপির সাথে আলোচনার প্রস্তাবে নাহিদের এমন প্রতিক্রিয়াকে নিজেদের কৌশলগত অবস্থান হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার অনেকটাই নির্ভর করছে এনসিপির সিদ্ধান্তের উপর। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।